বড়দের শ্রদ্ধা প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। আজকের টপিক হলো যাত্রাকালে বা কোনো কাজ শুরু করার সময় যে আমরা অনেকেই আছি শুভ দিন দেখে করি, পঞ্জিকায় শুভ দিন দেওয়া থাকে, সেগুলো মেনে চলি। আর অনেকেই ভাবি যে এগুলো কোনো মানার ব্যাপার নাই, হ্যাঁ, প্রত্যেক দিনই শুভ, সেটা নিজের মনের উপর নির্ভর করে। যাই হোক, এরকম অনেক মতান্তর রয়েছে। তো সেক্ষেত্রে ঠাকুর কি বললেন সেটাই আমাদের শেষ কথা। ঠাকুর আলোচনা প্রসঙ্গের গ্রন্থে পেলাম দ্বাবিংশ খণ্ডের 175 পাতায় ঠাকুর এ নিয়ে যা বললেন তা পাঠ করে শোনাচ্ছি। কথা প্রসঙ্গে সুশীলদা প্রশ্ন করলেন, শুভ দিনের সঙ্গে কাজের কৃতকার্যতার কোনো যোগাযোগ আছে নাকি? প্রশ্ন করলেন যে এই যে শুভ দিন দেওয়া থাকে পঞ্জিকায়, সেই শুভ দিনের সঙ্গে কাজের যে কৃতকার্যতা বা সাফল্যের কোনো যোগাযোগ আছে নাকি? শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় আছে। সবটার একটা মিনিং অর্থাৎ মানে আছে। অশ্লেষা মানে সুযোগের সঙ্গে সংশ্লিষ্ট হতে দেয় না। মধারো অমনি মানে গ্রহগুলি কমপ্লেক্স প্রবৃত্তি, স্বরূপীয় মন বুদ্ধি অহংকার এই নবগ্রহ। যাই হোক, তিনি বললেন যে অবশ্যই শুভ অশুভ দিনের সাথে কার্যের যে কৃতকার্যতার একটা সম্পর্ক ঠাকুর বললেন আছে। তিনি বললেন আমার মনে হয় আছেন, মানে আছে। যাই হোক, এবার আবার সুশীলদা প্রশ্ন করলেন, খারাপ দিনে যাত্রা করলে তার প্রভাব কিভাবে হয়? তো শ্রী ঠাকুর বললেন, বুদ্ধি অন্যরকম হবে। এমন তোর একটা ইগোয়েস্টিক ডিসপ্লে, অহংকারের ভাব প্রকাশ হয়তো দেখালো যে কাজটা পণ্ড হয়ে গেল। আমাদের অশুভ দিনগুলোতে বুদ্ধিগুলো অন্যরকম হয়ে যেতে পারে। যেখানে গেলাম হয়তো অহংকারের এমন একটা বলা হলো যে একটা ডিসপ্লে অর্থাৎ ভাব প্রকাশ পেল, যেন কাজটা পণ্ড হয়ে গেল। সুশীল আবার বললেন, কোনো কোনো দিন দেখা যায় কাজগুলি বেশ জমে ওঠে, আবার কোনো কোনো দিন বেতাল হয়ে যায়। এটা আমার মনে হয় কম বেশি সবার জীবনে এরকম ঘটে। কিছু কিছু দিনে দেখা যায় সব কাজ সুন্দরভাবে সহজভাবে হয়ে উঠছে, আর কিছু কিছু দিন মানে প্রত্যেক ক্ষেত্রেই গণ্ডগোল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কাজ করতে খুব সমস্যায় পড়ে যাচ্ছি। এটা আমার জীবনে অনেক সময় আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে ঠাকুর কি বললেন? শেষ ঠাকুর বললেন, কিন্তু কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি, ধারাবাহিক কর্ম হলে অসুবিধা হয় না। ধরেন রোজই কাছারি যাচ্ছি, নতুন কোনো কাজ শুরু করার সময় ওই কথা বলছে। এগুলোর ক্ষেত্রে যেটা কন্টিনিউয়াস যেগুলো কাজ আর কি, যে যে প্রত্যেক দিন যেগুলো আমরা কাজ করি, কেউ অফিসে যাই, কেউ ব্যবসা বাণিজ্য করি, সেই সব ক্ষেত্রে কিন্তু শুভ অশুভ দিনের যে ব্যাপারটা সেটা কিন্তু খাটে না, তিনি বললেন। হ্যাঁ, সেক্ষেত্রে নতুন কোনো কাজ শুরু করার সময় ওই কথা। এই যে শুভ অশুভ দিনগুলো শুধু নতুন কোনো কাজ শুরু করা বা বিশেষ কোথাও যাত্রা করার সময় কিন্তু এই দিনগুলো দেখার একটা ব্যাপার রয়েছে বলেই ঠাকুর বলেছেন। আদারওয়াইজ ওই প্রতি নিত্যনৈমিত্তিক যেখানে আমরা যাত্রা করছি, অর্থাৎ অফিসে যাচ্ছি, নিত্যনৈমিত্তিক যে কাজগুলো করছি, যার যেটা কাজ, কেউ অফিসে কাজ করছি, কেউ দোকানে কাজ করছি, কেউ বিভিন্ন পর্যায়ে কাজ করছি বা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি, সেক্ষেত্রে শুভ অশুভ দিনের ব্যাপারটা কিন্তু খাটে না, ঠাকুর বললেন। যাই হোক, ঠাকুর আলটিমেটলি এগুলো মানতেন। আমিও ঠাকুরের জীবনীতে অনেক জায়গায় দেখেছি যে ঠাকুরকে প্রশ্ন করা হলে যে শুভ দিন এই কোথাও গেলে তিনি বলতেন, দেখ তো পঞ্জিকা খুলে এরকম দেখাতেন, তো বলতেন, কিন্তু বলে দিতেন যে এই দিন শুভ, এই দিনই যাওয়া ভালো, এসব কিন্তু তিনি মানতেন। তাহলে আমরাও মেনে চলবো যতটা সম্ভব। আজকে এটুকুই। প্রিয় ব্রহ্মের রাতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু।